তো অনেকে বলছে যে এই ফর্মটাতে যে এখানে বিধানসভা ক্ষেত্র নম্বর বা অংশ নম্বর বা ক্রমিক সংখ্যা এইগুলো কোথা থেকে পাবো বা কী লিখবো, এটা এই বিধানসভা নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা এগুলো কোথা থেকে পাবো? এগুলো আপনারা পেয়ে যাবেন 2002-এর লিস্টে, যেটা এরকম আপনার কাছে লিস্ট আপনারা ডাউনলোড করে নেবেন। এরকম আপনারা একটা লিস্ট সাইটে আছে, আমার ভিডিও আছে দেওয়া ইউটিউবে কীভাবে 2002-এর লিস্ট ডাউনলোড করতে হয়, ওখান থেকে আপনি দেখে ডাউনলোড করে নিতে পারবেন। এরকম একটা লিস্ট যেখানে আপনি দেখতে পাবেন একদম উপরের দিকে, এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর, এখানে যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো সিরিয়াল নম্বর, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ক্রমিক নম্বর। ধরুন আপনার নাম কানাই, ঠিক আছে, তো এখানে যে নম্বরটি আছে এটা হচ্ছে ক্রমিক নম্বর। আর এখানে আছে নির্বাচন তালিকা, এটা 2002-এর, এবং এটা হচ্ছে বিধানসভা নম্বর, এবং বিধানসভা হচ্ছে এটা। তারপরে আপনি যেটা অংশ নম্বর খুঁজছিলেন এটা এখানে আছে, অংশ নম্বর আপনি এখানে পেয়ে যাবেন। আর 2002-এ যেনার নাম দেখছেন ওনার হচ্ছে কাছেই ওনার যে আত্মীয়র নাম এখানে দেখতে পাবেন, আত্মীয়র নাম এখানে দেখতে পাবেন পিতা, ঠিক আছে। তারপরে আপনি এখানে ওনার যে ভোটার আইডি কার্ড ছিল তখনকার, এখানে আপনি নাম্বারগুলো দেখতে পাবেন। তো এই জন্যই বারবার বলছি যে 2002-এর লিস্টটা ডাউনলোড করে দেখেই ফর্মটা ফিল আপ করো, নাহলে ভুল হয়ে যেতে পারে। তো ক্রমিক নম্বর এখানে দেখা যাচ্ছে 2025-এ ক্রমিক নম্বর আলাদা থাকবে আছে, কিন্তু 2002-এ যে ক্রমিক নম্বর এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর, এটা এইভাবেই নম্বরগুলো যা আপনার ধরো যে নামটি আছে তার কাছেই দেখতে পাবেন যে ক্রমিক নম্বরটি। তার জন্যই বারবার বলা 2002-এর লিস্ট ডাউনলোড করুন আগে। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে ডাউনলোড করতে হয়, ওটা দেখে ডাউনলোড করুন। ডাউনলোড করার পর তারপরে আপনি এই ফর্মটি ফিল আপ করুন, তাহলে আপনি পুরোটাই আপনার সুবিধা হবে। দেখতে পাচ্ছেন এখানে বিধানসভা নম্বর, এখানে অংশ নম্বর, ক্রমিক সংখ্যা এগুলো আপনি ওখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করছি সবারই হেল্প হবে। যদি আরও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো, তো আমি আবার একবার ভিডিও বানিয়ে দেবো। তো এখানে শেষ করছি।